ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাবো যে এই গাছটা লক্ষ্য করেন যে এই যে ছত্রাকটা কিভাবে আক্রমণ করতেছে। আর এই ছত্রাক যদি আপনারা দমন করতে না পারেন তাহলে আপনাদের ভুট্টার ফলনটা কেমন হতে পারে এবং ভুট্টার ক্ষতিটা কীরকম হয়, তো সেটাই আজকে আমি আপনাদের জানাবো। তো এই গাছটা লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা, মূল বিষয়টা। মানে একদম গোড়ার দিক থেকে এই ছত্রাকটা আক্রমণ করা শুরু হয়েছে, কিন্তু গোড়ার দিক থেকে একদম ধীরে 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 দেখেন মেন যে আপনার ভুট্টার মশাটা আছে সেই মশা পর্যন্ত উঠে যাচ্ছে, এবং এটা ধীরে ধীরে দেখবেন যে আপনার মেন যে মশাটা আর কি ভুট্টার ফলনটা হওয়ার কথা সেই মশাটা পর্যন্ত উঠে যাবে। আর যখনই আপনার এই মশাটা পর্যন্ত মেইন মশাটা এই মশা পর্যন্ত আসবে, এই যে এই কলাটা পর্যন্ত, তখনই দেখবেন আপনার ফলনটা কমে যাবে। তার কারণ হচ্ছে যে এই যে মোটামুটি এটাতে কিন্তু আক্রমণ করছে, করার পরে যে দেখেন পাতাটা শুকাতে শুরু করছে, এবং ধীরে ধীরে এই যে মশাটা দেখতেছেন। আর কাণ্ডের দিকে মশাগুলো কিন্তু সবসময় দুইটা দুইটা করে মশাতেই ফলন হয়, কিন্তু এই যে মশাটা দেখতেছেন এটা কিন্তু ধীরে ধীরে দেখবেন যে নষ্ট হয়ে যায়। তার কারণ এই যে দেখেন এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে, মানে পচনটাকে আক্রমণ করেই ফেলছে। এবং এর যে খাদ্য, মানে খাদ্যটা যে পাওয়ার কথা সেই খাদ্য গ্রহণটা এখন বন্ধ হয়ে গেছে। তার কারণে এই যে দেখেন এখান থেকে এটা পচন শুরু হয়েছে, মানে মেন গিটা যেটা, সেই গিরাটা থেকেই এটা পচনটা শুরু হয়েছে। হওয়ার কারণে এর খাদ্য গ্রহণের যে মাত্রাটা, মানে যতটুকু খাদ্য প্রয়োজন সে কিন্তু সেটা গ্রহণ করতে পারতেছে না। আর এক সময় যে এই ছত্রাকটা দেখেন এই দিক দিয়ে উঠবে, উঠার পর ধীরে ধীরে এই গিটাটা পর্যন্ত আসবে, আসার পর দেখবেন যে এই পাতাটা পর্যন্ত ফির এই মশাটাকে খেয়ে ফেলবে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু দেখবেন যে আপনারা ধীরে ধীরে, মানে যেই গাছটাতে এই ছত্রাকগুলো আক্রমণ করবে সেই গাছের আপনারা কখনো ফলন পাবেন না। তো এই ক্ষেত্রে যাদের আর কি জমিতে এরকম ছত্রাক আক্রমণ করে তারা অবশ্যই আগাম আর কি পরিচর্যাগুলো করবেন। শুধু এই গাছগুলো না, যে জমিটাতে লক্ষ্য করবেন ওই জমিটাতে প্রায় গাছগুলোতে এরকমভাবে দেখতে পাবেন। এই যে দেখেন এই গাছটার মতো একই অবস্থা হয়েছে। তো এরকমভাবে যদি আপনার হতেই থাকে তাহলে কিন্তু আপনার যেই গাছগুলোতে আক্রমণ করবে পাশাপাশি দেখবেন যে ওর পাশেও আরও অনেকগুলো গাছে এভাবে ছত্রাক আক্রমণ করতে থাকবে, এবং এর যে ফলনটা হওয়ার কথা সেটা আপনারা পাবেন না। তো এর জন্য আপনারা আগাম আর কি যখন আপনাদের ভুট্টার গাছ মানে ছোট থাকে তখনই সবসময় আর কি ছত্রাকের জন্য আপনারা আগাম পরিচর্যা করবেন, এবং পাশাপাশি সবসময় আর কি জমিতে যখনই ধরবে তখনই আপনারা আর কি স্প্রে করার চেষ্টা করবেন ছত্রাকনাশক বা মিস্টার টপ প্রয়োগ করলে কিন্তু ভালো গাছ পাওয়া যাবে। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই যেই গাছগুলোতে ধরেছে সেই গাছগুলোকে পাতাগুলো খুলে নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটাতে ধরছে, এই যে এই গিটাটা ধরছে যেহেতু, এটা আপনারা এভাবে খুলে নেবেন। খুলে নিলে হবে কি এই জায়গাটা একটু আলো বাতাস পাবে, আলো বাতাস পাওয়াতে এই জায়গাটা শুকায় যাবে, এবং শুকায় যাওয়ার কারণে আর এই দিকে ছত্রাকটা এই গিটাটা পর্যন্ত আসতে পারবে না, এবং এই যে মশাটা দেখতেছেন এটা সুস্থ থাকবে, এবং এই ফলনটা কিন্তু এটা পর্যাপ্ত ফলন আপনারা পাবেন। কিন্তু এই যে মশাটা দেখতেছেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, বা এটা নষ্ট হয়ে যাবে, অলরেডি নষ্ট। এই যে দেখেন এগুলা মানে সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো আপনারা যাদের এরকম হয়েছে তারা অবশ্যই এগুলো চেষ্টা, মানে পাতাগুলো খুলে ফেলে দেবেন। এই যে পাতাগুলো এগুলো খুলে ফেলে দেবেন, তাহলে গাছটা পরিষ্কার থাকবে। পাশাপাশি রোদ বালাইয়ে দেখবেন যে আর পরবর্তীতে এই ছত্রাকটা উপরে উঠতে পারবে না, আর উপরে উঠতে না পারলে আপনার ভুট্টাটা ঠিক থাকবে। এতে করে আপনারা ফলনটা সঠিক ফলনটাই পাবেন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।